আপনাদের এই পাশের সবচাইতে বড় হাটের নাম কি? মাতাজে হাট না? ওই মাতাজে হাটে এক ব্যক্তি 2 মণ আলু নিয়ে গেছে বেচার জন্য। এক খরিদ্দার সে বলতে ভাই কতটুকু আছে? তো দোকানদার বলে 2 মণ আছে। বলে আমারও তো 2 মণই দরকার। তা আলুওয়ালা বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে আর 5 কেজি 10 কেজি করে বেচা লাগলো না, তুমি 2 মণ আলু নিয়ে নাও। তো খরিদ্দার বলতেছে ওজন করে দেন। তা আলুওয়ালা বলতেছে ভাই আমার বাড়ির আলু তো কম হবে না। খরিদ্দার বলতেছে ওজন করে দেন মিয়া, কম হোক বা বেশি হোক সেটা পরের কথা, ওজন করে দেন। তা আলুওয়ালা ওজন করে দেখা গেল 2 মণ 2 সের। কয় মণ? তো খরিদ্দার বলতেছে আপনি না কইলেন 2 মণ ভাই, তো 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে 2 সেরের দাম দেওয়া লাগবে না, এইটা তোমাকে ফাও দিয়ে দিলাম। তুমি যদি 2 মণ নাও এই 2 সের তোমাকে ফ্রি দিয়ে দিলাম। ও তখন ব্যাগের মধ্যে 2 কেজি তুলে বলতেছে আজকের মতো আমার আলুর দরকার নাই, এই 2 সের হলেই যথেষ্ট। আপনারা বলেন তো আলুওয়ালা কি ওকে আলু দিবে? কারণ 2 মণের সাথে 2 সেরের সম্পর্ক। 2 মণই নিবে না, ওরে 2 সের কেমনে দিবে? তো প্রতি অক্ষরে করে 10টা নিকে, এটা হলো 2 সের। আর 2 মণ হলো কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা। শয়তান এখানে সফল হয়েছে বাংলাদেশে, যে 90% মুসলমানের দেশ, অথচ আল্লাহর কোরআন অনুযায়ী তারা চলতে চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ শুনবে, কোরআনের তাফসীর শুনবে, ওয়াজ শুনবে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না। এখানে শয়তানের সফলতা। এই জন্য শয়তানকে আমাদের মাঝে আমরা বসতে দিব না। শয়তান যদি বসবারই চাই পিছনে বসুক, কিন্তু মাঝে মাঝে ফাঁকার মধ্যে শয়তান বসুক, এটাকে আমরা চাই। এজন্য বসার একটা সাইজ আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য সামনে থেকে আপনারা জমিয়ে জমি বসেন। সামনে থেকে জমে জমে বসেন, শয়তান যেন বসার চান্স না পায়। হ্যাঁ, ওটা আসেন। দেখছেন মুরব্বী লাঠি নিয়ে পর্যন্ত উঠছে। মাশাআল্লাহ, কি বিশ্বাস! আর জুয়ান গুলা মনে খুঁটা হয়ে গেছে। একটা মুরব্বী লাঠি নিয়ে এসে সামনে বসলো, আর এই জুয়ান তাগলা মনে খুঁটি হয়ে গেছে, তুলে নিয়ে আসা লাগবে। কি আপনাকে তুলে নিয়ে আসা লাগবে? নিজের ইচ্ছা আসতে পারবেন না? আসেন সামনে আসেন, দেখবেন ইনশাল্লাহ দেখবেন মাহফিল পরিপূর্ণ হয়ে যাবে। আগে সামনে থেকে সাইজ হয়ে বসেন। এই জায়গায় এত ফাঁকা কেন? হ্যাঁ, জিকির করেন আর সামনের দিকে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এ মাইকালা ভাই কথা টানে না রে, গলা ব্যথা ধরতেছে কি জন্যে? কথা টানে না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন বাবা শীষ এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ বলতেছে বাবা 3 কারণ। জোরে কোন কয় কারণ? আদম বললেন কি 3 কারণ? বলে 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, আর 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ হিসাবে পাইছি বেহেশতের হুর। কয় কারণ? 1 নম্বর কারণ হলো শীষ আলাইহিস সালামের বাবা আদম আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, আর দুনিয়াতেই বউ হিসাবে পাইছে কি? বেহেশতের হুর। আমরা বেহেশত পাইলে হুর পাবো, আর দুনিয়াতেই যদি হুর পাই তার মশান বাড়বি না কমবি? কথা কয় না। আদম বললেন বাবা শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। এ ওয়াজ শোনার পরে মুখস্থ সুবহানাল্লাহ আসলো না? কি বলছে খেয়াল করেননি? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হতো। আপনারা বলেন তো শেষ নবী বলতে কোন নবী?
এ কোরআনী দলিল আছে না নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলবেন আমাদের নবীর পরে কোনো নবী। যদি কেউ দাবি করে তারা কি মুসলমান না কাফের? আমাদের বাংলাদেশে কাদিয়ানি নামক এক দল আছে না নাই? এরা আমাদের নবীকে শেষ নবী মনে করে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে মনে করে শেষ নবী। এখন যদি আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কি মুসলমান না কাফের? আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? কাদিয়ানি যারা বলতেছেন না তারা কিন্তু আটকে যাবেন। অনেক সময় কথা না বললেও বিপদ, ঠিক কিনা বলেন? এই সময় এই কথাটা বলাই লাগবে, কারণ আমরা নবীকে শেষ নবী বিশ্ব নবী হিসেবে বিশ্বাস করি, তার উম্মত। আর আমরা যদি এই মুহূর্তে জবান বন্ধ করে থাকি তাহলে হবে? আপনারা মনে করতেছেন হুজুর এখানে আমরা কাদিয়ানিকে কাফের বললাম, তাতে কি হলো? এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আপনাদের ওয়াজ পৌঁছে যাবে। মনে করেন না ওয়াজ খালি বড় কাবলা থাকবে, এখানে থাকবে না। এগুলো মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে পৃথিবীর বহু দেশের মুসলমান, আমাদের বাংলাদেশিরা যারা আছে তারা দেখতেছে আপনাদের আলোচনা। এই জন্য এখানে আমরা সাটানা যদি একটা স্লোগান দেই এটা সব জায়গায় চলে যাবে। কি পারবেন না? যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের। কাদিয়ানি নবীর পরে, নবীর পরে নবী নাই, নবীর পরে কাদিয়ানি। মাশাআল্লাহ। জি, কিন্তু আপনারা কথা শুনলেন, আপনারা শুনলেন, ও পিছনে কয়টা লোক উঠলই না। আসলে ওই জায়গাটা উষুম হয়ে গেছে, তাই না? যে জায়গায় বসেছে ওই জায়গা উষুম হয়ে গেছে, তো মনে করতেছে আবার যা ঠান্ডা জায়গায় বসার কি দরকার। কিন্তু আপনি জানেন জায়গা পরিবর্তনের সাথে সাথে দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। কারণ এটা বেহেশতের বাগান, যে এই বেহেশতের বাগানে আপনি কি জন্য সামনে আসলেন? একটা সৌন্দর্য রক্ষা করার জন্য। আল্লাহ আপনাকেও সুন্দর বানিয়ে দিবে। এই জন্যে চাপে আসাই ভালো, ফাঁকা না থেকে সামনে আসাই ভালো। শীষ আলাইহিস সালাম বললেন, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া শেষ নবীর উম্মত হলে ভাগ্য ভালো হতো কেমনে? একটু আপনার কাছে আমি শুনতে চাই। আদম বললেন, তাহলে শোনো, আমি জীবনে একটা ভুল করছিলাম। আদম আলাইহিস সালাম জীবনে কি করছিল? ভুল। ভুল খুব খেয়াল করবেন। নবীরা অপরাধ করে নাই, নবীদের দ্বারা ভুল হয়ে গেছে। এটা আল্লাহ হয়তো করাইছে, যে নবীরাও যে মানুষ এইটা বিশ্বাসের জন্যই আল্লাহ হয়তো ভুল করাইছে। একটা গান আছে, মাটির মানুষ বানায়া মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। এরকম একটা গান শুনছেন আপনারা? তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আপনারা বলেন তো, একটা গাছের পাতা নড়ে না কার ইশারায়? আরো জোরে বলেন। তাহলে চোর যে চুরি করবার যাচ্ছে ওই সময় আল্লাহ যদি তার পায়ের বল কেড়ে নেয়, চোখের জুতি কেড়ে নেয়, ওই চুরি করে পারবে? তাহলে যা কিছু করে কে করায়? এই হিসাবে এই গানটা গাইছে, মাটির পুতুল বানায়া করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, আবার কার দোষ? পুতুলের দাও দোষ। আদম আলাইহিস সালাম জীবনে একটা ভুল করেছিলেন। এই ভুল করার অপরাধে আল্লাহ 350 বছর তাকে কাঁদায় নিছে। তার কাঁদার সময় দোয়াটাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। আমার সঙ্গে যারা পারেন তারা সবাই পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন আপনার বলেন তো, আদম আলাইহিস সালাম যে ভুলটা করেছিল সেই ভুলটা কি? এই যে একটা না জানা কথা বললেন, আদম নবী গন্ধম খাসে, বার করেন তো। এই যে মরদ মানুষের একটা দোষ আপনারা না জানা দিলেন, কেন আদম তো হামাকের গ্রুপে, জোরে কোন কথা ঠিক কিনা? হাওয়া হচ্ছে নারী গ্রুপ। আপনারা বলেন তো, আল্লাহ নিজের হাতে কাকে তৈরি করছে? হাওয়াকে আল্লাহ নিজের হাতে তৈরি করেনি। আদমের একটা বাঁকা হাড় দিয়ে আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করছেন। একটা হলো সৃষ্টি, একটা হলো তৈরি। এই জন্য আল্লাহ বলেছেন, আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, মরদ মানুষ সবসময় নারীকে উপরে থাকবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এত বছর বাংলার মুসলমান নারীদের তলে ছিল, তলে। আগামীতে 12ই ফেব্রুয়ারি বাংলার জমিনে আর কোন মেয়ে মানুষ আমরা উপরে দেখতে চাই না। জোরে কোন কথা, কথা কন না কেন? আর আমরা চাই না। নারীদের দিন শেষ, মরদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কি এক বিপদে পড়ছিলাম ভাই। হয় খালেদা নয় হাসিনা, নয় হাসিনা নয় খালেদা। এরা মরেও না, মরদও হয় না। একটা পলে গেছে আর একটা বিদায় নিছে। আজকে জিনিসটা ক্লিয়ার হয়ে যান। আসলে গন্ধম ফল হাওয়া আলাইহিস সালাম খাসে। আদমের কাছে যখন নিয়ে আইছে, আদম ভয়ে দৌড় মারছে। ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিল, ফল আকারে খাওয়ান যাবে না, শরবত বানাও। তখন হাওয়া আলাইহিস সালাম ওইটাকে শরবত বানায় আদম নবীর সামনে যখন ধরলো তৃষ্ণার্ত হয়ে, শরবত মনে করে যেই খাসে, তখন মা হাওয়া মুচকি মুচকি হাসতেছে। আদম বলে, হাসো কেন? বলে, যেটা ফল আকারে পারি নাই, শরবত করে খাওয়াছি। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এই যে এই বাম হাতে টুটি, টুটি এত জোরে সাইফা ধরলো, প্রত্যেকটা মরদ মানুষের, দেখেন এখানে একটা গুটি আছে, দেখেন এখানে একটা গুটি আছে। মরদ মানুষের কোনো কথা যদি একবার ভিতরে ঢুকে যায়, এই কথা সহজে বের হয় না। আর মেয়ে মানুষের এই জায়গাত কোনো গুটি নাই, জোরে কোন কি নাই? পেটের মধ্যে কোনো কথা গেলে ওটা ভুটভুটি শুরু হয়ে যায়, না বললে ওই শান্তি পায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খবরদার মেয়ে মানুষকে তোমার গোপন কথা জানো কইও না। বাড়ির বউকে মেয়ে মানুষ বলতে কি বুঝাচ্ছেন? মাও তো কওয়া যাবে না, খালি বউ। মেয়ে মানুষ বলতেই কোনো গোপন কথা কবেন না, একদিন আপনি বিপদে পড়ে যাবেন। খালি যদি বলেন এই কথা কাউরে কইও না, ওই যতক্ষণ না বলবে ততক্ষণ আর ঘুমই হবে না। কারণ টুটির মধ্যে গুটি নাই। ধরে এখন কি নাই? গুটি নাই। কারণ সরাসরি গন্ধম খাসে তো গুটি নাই। শরবত খাওয়ার পরে আদম নবী যখন জানতে পারলো যে এর মধ্যে গন্ধম আছে, বাম হাতে এত জোরে চাইপা ধরলো, আর এই ডান হাতটা, আমার দিকে তাকান, ডান হাতটা গলার মধ্যে ঢুকাই দিল। যদ্দূর পর্যন্ত ঢোকার পরে তিনি রক্ত বমি করলেন। এখন আপনারা বলেন, আদম নবী কি গন্ধম খাসে? তাকে খাওয়ানো হচ্ছে। এরপর আল্লাহ বললেন, আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ বলে, আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলে, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দেওয়ার কারণ কি? আল্লাহ বলে, তোমার জীবনের সবচাইতে বড় ভুল, তুমি হাওয়ার দিকে খেয়াল করনি। হাওয়া তোমার কে হয়? কয় বউ হয়। তো তোমার বউ কি করবি? তোমার খেয়াল করা লাগবে না? আপনার বউ যদি মাথার চুল বেচা খায়, আপনি জান্নাত যাবেন কোন দিক দিয়ে? না আপনাকে এলাকাত কি মেয়েরা মাথার চুল বেচা? যদি বেচা খায়, আপনি স্বামী জান্নাত কোন দিক দিয়ে যাবেন? আমাকে একটা দলিল দেখান তো। এই মানা করে কি বাদ দিবেন? কিসের মানারে? মানার দিন আছে নাকি? বাদ দেওয়ার দিন বাদ। কারণ মেয়ে মানুষের মাথার চুল একজন পুরুষ লাড়ায় ছাড়া দেখতে পারে, শুধু একজন পুরুষ। মেয়ে যদি বড় হয়, তার বাপও মেয়ের চুল লাড়তে পারবে না, বড় ভাইও লাড়তে পারবে না, শুধু একজনই পারবে, স্বামী।
স্বামী ছাড়া মেয়েদের কথা, পুরুষের কথা বলতেছি, এবার উল্টা দিকে যাই। আমি কার কথা বলতেছি? পুরুষের কথা। মেয়েদের মাথার চুল লাড়াচাড়া দেখতে পারে একজন পুরুষ, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কেউ নাড়তে পারবে না। মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া হয়, 2টা কাপড় পুরুষের চাইতে বেশি, একটা হলো মাথা বান্ধা, একটা হলো সিনা বান্ধা। আপনার বলেন তো, মরার পরে মাথা বান্ধা লাভ হবি যদি জ্যাঁতা অবস্থায় চুল বেচা খায়? যে লোকটা চুল কিনতেছে সে লোকটা কি লাড়ায় চেড়ে নিচ্ছে না? পল্লার ওপর দিয়ে বলে, ভাবি আর একটু লাগবে, ভাবি আর একটু, ভাবি আবার দেয়, আবার লাড়াচাড়া করে, ভাবি আর নাই। আল্লাহ ডাকতে বলে, আদম হাওয়া তোমার কে হয়? বলে, আমার বউ হয়। তাহলে হাওয়া গন্ধম কাছের কাছে যখন গেল তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন শয়তানের কথা মতো গন্ধম ফল পাড়া খেলো, তুমি তখন কোথায় ছিলে? আদম বলে, আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম শরবত বানায় তোমার সামনে দিল, তুমি তখন কোথায় ছিলে? আদম বলে, আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ রাগ করে বলে, আদম বিয়ে করবে তুমি আর খেয়াল করবে কে? বইয়ের দিকে খেয়াল যদি করো, তোমার বউ কোনোদিন স্টার জলসা দেখতে পারবে না। তুমি যদি বইয়ের প্রতি খেয়াল রাখো, তোমার বউ কোনোদিন ভারতের চ্যানেল দেখবে না। জোরে কান ঠিক কিনা? যদি দেখে, একদিন বইয়ের কাছে চোখের পানি নিয়ে শুধু বলবেন, কিছুই বলা লাগবে না, খালি চোখের পানি নিয়ে বলবেন যে তুমি যে ভারতের চ্যানেল দেখতেছ, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানালো। যেই ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলতে দেওয়া যায় না। ধরে কোন কথা ঠিক না? আপনার বউ আপনার চোখের পানি মুছে দিয়ে বলবে, স্বামী গো, ভারত যে আমাদের বাবরি মসজিদ ভাঙ্গিছে, এটা আগে কবেন না। আজ থেকে আমি আপনার সামনে কান ধরে বললাম, ভারত বয়কট। মেয়ে মানুষকে সুন্দর করে বুঝাই দেন না কেন? খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আদম বললেন, শুধুমাত্র একটা ভুলের অপরাধে, একটা ভুলের কারণে 350 বছর কেঁদে কেঁদে এক সময় চোখের পানি পড়ে যখন গালের গোস্ত পচে গেল, এক সময় আদম বলতেছেন বিরক্ত হয়ে, আল্লাহ আর কানতে পারি না, কানতে কানতে গালের গোস্ত পর্যন্ত খসে গেল, এরপরেও তওবা কবুল হবে না। আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। আদম বলে, বাবা শীষ, চিন্তার সাগরে যখন ডুব দিলাম তখন দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বললাম, আল্লাহ 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে রব্বানা যালামনা বলে কেঁদেছি, এখন মুহাম্মদ রাসূলের ওসিলায় একটু কানবার চাই। আল্লাহ বলে, কান্দিস না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম বলে, বাবা শীষ, ওই নবীর উম্মতেরা আমাদের কথা লক্ষ্য করে বলতেছে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় বের করে বলে, আল্লাহ বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আমাকে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। শীষ কান্দার বলে, আল্লাহ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া শেষ নবীর উম্মত যদি হতে পারতাম, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। আদম বলে, শিশরে, ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে। এখন বলেন তো, আমাদের ভাগ্য কত ভালো। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
এখন সেই নবী, আমরা যেই নবীর উম্মত সেই নবী এই মাসে আল্লাহর আরশে গেছিলেন। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছিলেন। আল্লাহ তাআলা তাকে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিছেন। জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জুম্মার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি। 5 ওয়াক্ত দিছে। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তের মধ্যে জুম্মা নাই। আজকে যেই নামাজ পড়ার জন্য আমরা পাগলা হয়ে যাই, জুমার দিনকে বলে আজকে নামাজের দিন হুজুর, আজকে নামাজের দিন হুজুর। প্রত্যেকটা মসজিদ দোতলা করতেছে। বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যে দোতলা 3 তলা করতেছে 5 ওয়াক্তের জন্য। 5 ওয়াক্তের জন্য একটা মসজিদও দোতলা হয় না। যত মসজিদ দোতলা হচ্ছে খালি জুম্মার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? খালি জুম্মা। আপনারা বলেন তো এই জুমার নামাজটা রাসূল কোথায় পাছে? আল্লাহ তাআলা জুমার নামাজ রাসূলকে মদিনাতে দিছে। কোথায় দিছে? মদিনা দিছে। আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে কোথায় দিলেন? আল্লাহর আরশে দিয়ে দিলেন। চিন্তা করেন, আল্লাহর কাছে নিয়ে যায় যে নামাজ দেওয়া সেই নামাজ, আর যেই নামাজ মদিনায় দেওয়া সেই নামাজ কি সমান? আজকে সেই 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারতেছেন। সবার শেষে আসা আগে যায়। হাইরে মুসল্লির সাইজ ভাই, আসবি শেষে যাবি আগে। ওরে মোশান রে! ফেরেশতা কয় আল্লাহ যেই মুসল্লি জুমার দিনে সবার শেষে এসে আগে যায় এরা কি? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি না, এরা হলো আমার সাথে নামাজ নিয়ে ঠাট্টাকারী, মস্করা করে। যে জুমার দিন আল্লাহ বলেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে। এই হুকুম কার? আর যখন খুতবা দিচ্ছে তখন শালা আসতেছে পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে নতুনের কাছে থসে। যে ইমাম সালাম ফিরেছে নতুন পাওয়ার দিয়ে চলে গেছে। ধরা পড়লি বদল হসে ভাই, বদল হসে ভাই। তুই যে যুক্তি আসো এটা তোর সাইজ দেখলি বোঝা যায়। আজকে এখানে সূরা কাউসারকে নিয়ে আলোচনা হবে। এখানে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শোনা লাগবে। 1 ওয়াক্ত নামাজ বাদ দিবেন দেন, 1 ওয়াক্ত বাদ দেন। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এখন এশার নামাজ না পড়ে কারা কারা বসে ওয়াজ শুনতেছেন? এশার না পড়ে হাত তুলবার কমনা। আপনি খালি চিন্তা করে দেখেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়, এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন যেই বান্দা দাঁড়ায় বলেন তো হুজুর আমার বাড়ির সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এরকম একজন দাঁড়ান তো দেখি। কারা বলেন যে হুজুর আমার বাড়ি ও দেখা যাচ্ছে, হুজুর আমি বাড়িতে যাওয়ার পারবই? কোন তো দেখি, বলতে পারবেন? তাহলে এত নিকটে বাড়ির যাওয়ার গ্যারান্টি যদি আপনি দিবার না পারেন, তাহলে এশা বাদ দিয়া কি ভাবতেছেন? যদি এখন থেকে নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। এখন বলেন এই নিয়ত করা যায় কি যায় না? রে যুবকেরা, বিশ্বাস করো অন্য কোন ইবাদত বুড়াকালে করলে আল্লাহ কবুল করতে পারে, কিন্তু নামাজের ইবাদত কিন্তু বুড়াকালে করলে হবে না। নামাজ হলো 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরা। আমার মতন বুড়া যখন আল্লাহর কাছে দাঁড়াবে তখন আল্লাহ বলবে তোর বুড়াকালের নামাজের হিসাব চাই না, তোর শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দেওয়া জান্নাত যা। তা এখন বলেন তো কোন কালের হিসাব আল্লাহ নিবে? কথা কয় না রে, কথা কন না কেন? তো সেই যৌবন কালে যদি নামাজ না পড়েন বুড়া কালে ধরে কাম হবে? আপনার বলেন তো সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? সব বয়সে সরকারি চাকরি করা যাবে? এখন যেটা আমার সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস, আমি যাই বলি দেখেন সব ফার্স্ট ক্লাস, তখন অফিসার বলতেছে আপনার চোখের খবর কি? সার্টিফিকেট তো ফার্স্ট ক্লাস, চোখের খবর কি?
কয় কাছে কাছে দেখি, দূরে দেখতে পাই না। ও ঠিক আছে, আপনার কানের খবর কি? কয় জোরে করলে শুনি, আস্তে করলে শুনি না। মাথার খবর কি? কয় ৮ ঘন্টা বসে থাকলে খাড়া হবে না। এই যা, তোর সার্টিফিকেট ছুটকে দেবো তো, যা। তোর শরীরই চলে না, তোর সার্টিফিকেট দিয়ে কি হবে রে? তো এই জন্য ভাইজান, সরকারি চাকরি করতে গেলে যেরকম বয়সের দরকার, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে গেলে এরকম বয়সের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যেই যুবকের আজকের মাহফিল করতেছে বাজান, তোমরা কারা কারা ঈশান নামাজ না পড়ে আসো? রে কয় হুজুর আমরা কোরআনের মাহফিল করি, নামাজ আর কথা নাই। আজকে যে আলোচনা হবে সূরা কাউসার, জোরে বলেন নাম কি? হাউজে কাউসারের 1 পেয়ালা পানি যদি কারো দেহের মধ্যে যায়, ওই দেহকে আল্লাহ যদি জাহান্নামও দেয়, জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এখন হাউজে কাউসারের পানি পান করতে গেলে তাকে মাত্র 2টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর হলো ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বরের নাম কি? হুহা করা লাগবে ভাইজান। 1 নম্বরের নাম কি? এই নামাজটা আল্লাহ নবীকে দিলেন আরশে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন দুনিয়াতে ফেরত আসলেন, কাবার আঙ্গিনায় আল্লাহর নবী সর্বপ্রথম একা একা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে সর্বপ্রথম নবীর সঙ্গে যার দেখা হলো, তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম নামাজ পাওয়ার পরে নবী 2 রাকাত ফজরের নামাজ আদায় করে সর্বপ্রথম যার সাথে নবীর দেখা হলো তার নাম কি? আবু জেহেল। এটা আমার এই ভাই হজ করছে, যারা হজ করছে তারা আশ্চর্য হয়ে যায় আবু জেহেলের বাড়ির কাছে গেলে। মানে আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ কেউ নাই। আবু জেহেলের বাড়ির থেকে কাবা ঘর মাত্র 200 মিটার পশ্চিমে, আর 150 মিটার পশ্চিমে হলো নবীর বাড়ি। পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝখানে আবু জেহেল। এর মতন ভাগ্যবান কেউ আছে? খালি এরকম তাকালি কাবা, এরকম তাকালি মদিনা রাসূলের বাড়ি। হায় হায় রে, কি ভাগ্যবান, অথচ নামাজ পড়েনি। আপনাদের মসজিদের কাছে এরকম কারো বাড়ি আছে না নাই? যেরকম আছে না নাই? বাড়ির থেকে আকামত শোনা যায়, অথচ বেটা নামাজ পড়ে না। ওই তলে তলে আবু জেহেলের লোক, যেরকম কথা ঠিক কিনা ভাইজান? আল্লাহ নবীর সর্বপ্রথম দেখা হলো কার সাথে? আবু জেহেলের সাথে। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে যে সন্ধ্যার সময় তোমাকে দেখলাম বাবা তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর। আপনার বলেন তো আমাদের নবী দেখতে কেমন? 400 রজগ্রহ তারা, তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার। কোন ক্ষুধার্ত ব্যক্তি নবীর চেহারার দিকে তাকালে তার ক্ষুধা তৃষ্ণা আল্লাহ দূর করে দেয়। আবু জেহেলের মতন কাট্টা কাফের পর্যন্ত নবীর তারিফ করতেছে যে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, আর সকালবেলা দেখি তুমি অতীব সুন্দর। এই সকালবেলা এত সুন্দর হওয়ার পিছনে তোমার কারণ কি? তুমি রাতের বেলা তোমার চেহারার মধ্যে কিছু মালিশ করছো নাকি? অনেকে কিন্তু মনে করে চেহারায় কিছু মালিশ করলে চেহারা সুন্দর হয়। আসলে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই মানুষের অবয়ব চেহারাকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই চেহারা যদি আপনারা সুন্দর করতে চান তাহলে কোন সুনু ব্যবহার করবেন? কোনটা? মানে প্রথম 2007 সালে আমার একটা ওয়াজ বার হয়েছিল সিডিতে। তোমার হুঁশ নাই, শোনেন আপনার ওয়াজ?
এই দিকে 4টে লাইট, হেডলাইট, এই দিকে 4টে, মাঝখানে 4টে, মানে লাইটের আলোতে বুঝলেন আমার তাপ লাগতেছে। আমি ভিডিও ম্যানকে বললাম, কে রে ভাই এত লাইট দিছেন? তখন এক ভিডিও ম্যান বলতেছে, হুজুর এত লাইট দিয়েও তো আপনার আলো করা যাচ্ছে না, আপনি এতই কালো। মানে আমি এতই কালো, লাইট দিয়েও ফর্সা করা যাচ্ছে না। খুব মনোযোগ দিয়ে শোনেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, সে যদিও কালো হয়, তার চেহারার মধ্যে আল্লাহ একটা সৌন্দর্য প্রকাশ করে দিবে। আর যেই ব্যক্তি খুবই সুন্দর, নামাজ যদি না পড়ে, ওর চেহারা ফটফটা লাগবে, বগের মতন লাগবে, কিন্তু দেখে কোনো আকর্ষণ তৈরি হবে না। আল্লাহ নবী বললেন, চাচা রাতের বেলা আমি কোনো কিছুই মালিশ করি নাই, তবে আপনি শুনলে আশ্চর্য হবেন, আজকে রাতের বেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে ওযু করানোর পরে আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন আবু জেহেলকে, চাচা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নাই, 2 রাকাত নামাজ পড়াইছে। এই জন্য আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, চাচা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম, আল্লাহর জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে 5 ওয়াক্ত নামাজ রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজর পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় এই কারণেই, আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারাটা আপনাকে অতিরিক্ত সুন্দর লাগতেছে। আপনারা সুবহানাল্লাহ বলেন, আবু জেহেল সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু জেহেল বললেন, পাগল, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে বলতেছি তুমি পুরা পাগল। তুমি যে কইলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়াইছি, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছো। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। অত কথা আমার শোনার দরকার নাই। তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না, তুমি পাগল হয়ে গেছো। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, পিছন দিক থেকে রাসূল ডাক দিয়ে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে পাগল বলে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার কোনো ইস্যু পাচ্ছিলাম না। আমি কিছুদিন হলে দেখতে পাই কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল বলতেছে, আমি কিছুদিন হলে লক্ষ্য করে দেখতেছি কিছু কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। তখন থেকে আমার হিংসা শুরু হয়েছে যে এই সালাম দেওয়া মানুষ, থুতে দেওয়া মানুষের কাছে থাকতে দেওয়া যাবে না, কারণ তুই থাকলে আমার কোনো সম্মানই থাকবে না। এই যে তোকে এলাকা থেকে ছাড়া করার ব্যবস্থা করতেছিলাম, কিন্তু ইস্যু পাচ্ছিলাম না। আজকে যখন ইস্যু পাইছি, তোকে পাগল বানায় আমার এলাকা ছাড়া করতে চাই। এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম যার দরজায় গেল, তার নাম হলো আবু বকর। জোরে বলেন, তার নাম কি? আবু বকরের দরজায় আবু জেহেল বলতেছে, আবু বকর, আবু বকর বাড়িতে আসো নাকি? আবু বকর বাড়ি থেকে চমকে গেল, এত বড় নেতা সকাল বেলায় আমার দরজায়, নেতা মনে হয় বিপদে পড়েছে। এত বড় নেতা সকালবেলা আমার দরজায়, নেতা মনে হয় বিপদে পড়ছে। তোর এখন কি পড়েছে? আচ্ছা, বড় বড় নেতা যখন গরিবের দরজায় দরজায় ঘোরে, তখন আপনার কি বলেন? নেতা বিপদে পড়েনি? সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে।
যারা মাগরিবের নামাজ পড়ে এশার আগে মারা গেছে, এশার নামাজ পড়ে ফজর আগে মারা গেল, ফজর পড়ে জোহরের আগে মারা গেল, অসুস্থ হইয়া 2 ওয়াক্ত পড়তে পারে না, সেটা ভিন্ন কথা। হুঁশ না থাকে 2 ওয়াক্ত বাদ গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু সুস্থ অবস্থায় নামাজ পড়ার পরই লোকটা মারা গেল, মনে করেন ফজর পড়েছে, জোহরের আগে লোকটা মারা গেল, ওই লোকটাকে কবরে রাখার পরে মুনকির নাকির যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কারে মান রব্বুকা প্রশ্ন করতেছো? মুনকির নাকির বলবে, যিনি কবরে শায়িত আছে তাকে প্রশ্ন করতেছি। বলে, তাকে প্রশ্ন করো না, আমি তার নামাজ দাঁড়িয়ে গেছি। এ মুনকির নাকির, যেই লোকটাকে মান রব্বুকা প্রশ্ন করতেছো, এই লোকটা 10 বছর থেকে নামাজ ধরেছে আর 70 বছর বয়সে মারা গেছে। এখন বলো তো, 10 বছর থেকে 70 বছর, এই 60 বছরে 5 ওয়াক্ত করে দৈনিক যদি নামাজ পড়ে, তাহলে কত ওয়াক্ত নামাজ পড়েছে এই হিসাব দে। মুনকির নাকির কয়, ভাই আমরা তো ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর আসিস নি, ক্যালকুলেটর লিস নি। যদি 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ হয়, 12 রাকাত সুন্নত হয়, 3 রাকাত বেতর হয়, তাহলে সারাদিনে কত রাকাত হয়? প্রতি মাসে কত রাকাত? প্রতি বছরে কত রাকাত? প্রতি 10 বছরে কত রাকাত? তাহলে 60 বছরে কত রাকাত? হিসাব দে। মুনকির নাকির কয়, হিসাব জানি না। কেরে পাগলা, এই লোকটা মসজিদের মধ্যে ঢুইকা নামাজের নিয়ত করার পরই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যেই লোকটা রুকুতে গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আযীম, যেই লোকটা সেজদায় গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আলা। দুনিয়াতে নামাজের মধ্যে রুকুতে সেজদাতে নিয়ত বান্দার পরে এতবার রব 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 করে জিকির করলো, আবার কবরে আসার সাথে সাথে মান রব্বুকে প্রশ্ন করিস, তোদেরকে শরম নাই? এতবার রব রব করে যে কবরের মধ্যে আইলো, তার এবার মান রব্বুকে প্রশ্ন করিস কেমনে? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ যে খেপা খেপছে আমরা করব কি? আল্লাহ বলে, মুনকির নাকির সাক্ষী থাক, আমার যেই বান্দা বান্দি নামাজ নে কবরে আইছে, তার সব প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। এইটা হলো কবরের পুরস্কার। আর দুনিয়ার পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফায়সা, খারাপি, বেহুদা কাজ থেকে বাঁচাই দিতে। আপনার যুবকের হাতে মোবাইল আছে, আপনি কি জানেন এই যুবকটা রাত 11টার পরে জানলা দরজা বন্ধ করে কম্বলের তলে কি করে? আপনি কি জানেন? কিন্তু আপনার ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই মোবাইল চালু করবে, কিন্তু অশ্লীল ভিডিও আসলেই বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আমার 2 কান্দের ফেরেশতা লিখতেছে, আমি অন্যায় কিছু দেখব না। আল্লাহ বলেছেন নামাজি পারে তাকে বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। শুনে নাও, ওই ঘরের মালিকের, ওই মসজিদের মালিকের তোমরা যদি গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। ইউসুফ আলাইহিস সালামকে ওরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ইউসুফ নবী সেখান থেকে জেলের মধ্যে গেল। এক সময় জুলাইখার কারণে জেলের ভিতর থেকে স্বপ্নের তাবির করে সে মিশরের খাদ্যমন্ত্রী, এক সময় প্রধানমন্ত্রী হয়ে গেল। যখন ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে ছেলের মিলন হলো, বাপ বেটা একসঙ্গে আল্লাহর শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। এই 3 রাকাত নামাজটা আল্লাহর এতই পছন্দ হলো, আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতের জন্য ইয়াকুব ইউসুফ সম্মিলিত নামাজকে মাগরিবের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আইছিলেন, সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন তার নাম কি? ঈসা নবী কিন্তু এখনো মরে নাই। ঈসা নবী কিন্তু এখনো মরে নাই। আপনারা বলেন তো কোন আসমানে আছে? এ সবাই বলেন কোন আসমানে আছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে 4র্থ আসমানে নিয়ে যায়, ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না,
এখানে একটা মারাত্মক সত্য কথা, দুনিয়াতে মানুষ বাঁচার জন্য না মরার জন্য? একেবারে এই কথা বলতে আপনাদের কোন জায়গায় বাঁচতেছে? ও 3 তলা 4 তলা বাড়ি বানিয়ে ভুলকি মারতেছেন, কি দেখতেছে? হুজুর 6 তলার ভিত দিছি, হুজুর 3 তলা হচ্ছে রড বার করে থেছি, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ যেন 6 তলা করেই মরার তৌফিক দেয়। মানে 6 তলা করেই যেন মরার পারি। 6 তলা করেই বাঁচবি না মরবি? এই জন্য সবাই বলেন, দুনিয়াতে মানুষ কিসের জন্য আসে? বাঁচা না মরা? ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে গিয়েছিলাম মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আপনি আমাকে চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে, শুধু একজনই মরবে না। আপনি বলেন তো, শুধু একজনই মরবে না, আপনার বলেন সেটা কে? আরো জোরে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলকেও মরা লাগবে। আপনারা বলেন তো, আজরাইলের জান কে কবজ করবে? সবাই এক ব্যক্তি নিজে কন, কে? আজরাইল শুনুক, সতর্ক হোক। নিজের জান নিজে কবজ করে যে কি বিপদ ভাই। ওই সময় আজরাইল যে একটা টিওর মারবে, বুঝলেন, ওই টিওরটা ইসলামের সিঙ্গার ফুৎকারের সমান হয়ে যাবে। আল্লাহ, এই কাম যে আমার করা লাগবে, এটা যদি আগে জানতাম তাহলে এই মানুষের এই যে আত্মার জান কবজ করার দায়িত্ব আমি নিতাম না। কি একটা কঠিন অবস্থা হবে। আল্লাহ বলে, আজরাইল দেখো তার কেউ আছে? না আল্লাহ, আমি সব খুঁজে খুঁজে দেখছি, কেউ নাই। ভালো করে দেখো, নাই আল্লাহ, কেউ নাই। তুই এখানে যারা বসে আছি ভাইজান, সবাই মরে যাব। আমাদের মরা কোনো ফ্যাক্টর না। আল্লাহ বলেছেন কোনো চিন্তা করো না, আমি আল্লাহই বলতেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই যে রব্বুনাল্লাহ, নামাজের এই রব নিয়ে যদি তুমি খবরে যাও, আল্লাহই বলতেছেন, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, তোমার কবরটাই হবে জান্নাত। জোরে খান সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ রেখে আসবে তোমাকে অন্ধকার ঘরে, তোমার ইমান এবং আমলের আলোতে। আমি আল্লাহ কবরকে জান্নাতের সাথে একটা সম্পর্ক করে দিয়ে বলবো, বান্দা তুমি কি কবরে থাকবা, না তোমার জন্য আর একটা জায়গা আছে ইল্লিন নামক জান্নাতের বাগান, তুমি কোথায় যাবে? তুমি যদি বলো আমি কবরেই থাকবো, তাহলে তোমার কবরকে ইল্লিন বানাতে হবে। আর তুমি যদি বলো এই ছোটখাটো জায়গাতে আমি থাকতে চাই না, তখন আল্লাহ ইল্লিনত দিয়ে দেয়, আমাকে স্বাধীনভাবে ছেড়ে দিবি কিয়ামত পর্যন্ত। কোনো টেনশন আছে? খালি এশার নামাজটা বলা বাকি আছে। আমি এশার নামাজের কথা বলবো, কোরআন শরীফ আমার সামনে। ওয়াজ শুরু করার পর এ পর্যন্ত অনেক লম্বা কথা বলেছি ভাইজান। এখন এই মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের কাছে একটু গামছা দিব, রুমাল দিব, 10, 20, 50, 100 টাকা, যিনি যা পারবেন আল্লাহর হস্তে জীবনের শেষ দান মনে করে আপনারা আল্লাহর ঘরত দিবেন। জীবনের শেষ মনে করে, যেখান থেকে বাড়ি দেওয়ারই গ্যারান্টি নাই, পকেটে টাকা লেগে আমার লাভ কি, এই মনে করে আপনারা যা পারবেন এই গামছা রুমালের মধ্যে আল্লাহর হস্তে আপনারা দান করবেন। 10, 20, 50, 100 যে যা পারেন দান করবেন। আর যদি কেউ মনে করে হুজুর আমি গামছা রুমালও দিব না, একটু মসজিদের জন্য মোটামুটি কিছু দান করব, তাহলে গ্রামের লোকজনকে বলবো 1000, 2000, যিনি যা পারবেন। দানের ব্যাপারে গড়িমসি করলে শয়তান কিন্তু খুশি হবে। শয়তান খালি বলবি দেশ না, দেশ না, দেশ না। হাসান মোল্লা, আল্লাহ তোমার একজন পাগল, তোমার ঘরের জন্য 500 টাকা করছে দান। আল্লাহ হাসান মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ রে ছেলেরা, গামছা নিয়ে নামতে দেরি করো কেন? ব্যাগলে নামো। আব্দুর রাজ্জাক নাম লেখেন। আব্দুর রাজ্জাক নগদ না বাকি? দেন টাকা হাতত দেন এবারে। আব্দুর রাজ্জাক 5000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। কঠিন মুসিবতের সময় 1 নম্বর জান্নাতে হত আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে তারে জান্নাত দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের কাছে যাবেন, মায়েরা আপনারা প্রাণ খুলে মসজিদ দান করবেন, আমি দোয়া করে দিব মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেয়। দেন, সবাই দিয়ে দেন, দেন, তিনি যা পারবেন আল্লাহর হস্তে জীবনের শেষ দান মনে করে দিবেন। এই মসজিদ কমিটির সভাপতি কে? এই মসজিদ কমিটির সভাপতি কোনটা? মসজিদ কমিটির সভাপতি রে বা, সভাপতি এখন হয়নি? আচ্ছা ঠিক আছে, এলোমেলো ঠিক করে নেবেন।
সুলতান মাহমুদ মালদ্বীপ না মালয়েশিয়া? এ ভাই একজনও যেন ওঠেন না, ভাই একজনও যেন ওঠেন না। অধৈর্য হবেন না রে। অধৈর্য হওয়ার কারণেই মানুষ কষ্টের মধ্যে পড়ে, অ্যাক্সিডেন্টে পড়ে। আপনার দেখেন তো যারাই অ্যাক্সিডেন্ট করতেছে খোঁজলে দেখবেন যে বাঁচা যদি থাকে, কে ভাই তোর অ্যাক্সিডেন্ট হলো কে? এ অধৈর্য ভাই, এ অধৈর্য হবেন না। ইন্নাল্লাহ মা সাবরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। তো ইনি কি দিবেন? যাই মালিক আছে কি দিবে? ও উনি সভাপতি হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে কিছু লোক যে উঠে আপনারা যাচ্ছেন, আপনারা কি বুঝলেন? যাওয়াটাই বড় পছন্দ করলেন, যান। আল্লাহ বাড়ির যাওয়ার আগে বহু মানুষকে হাসপাতালে নিয়ে যায়, যায় না? সামান্য একটা উষ্টা খেয়ে এমন হয়ে পড়বেন, দাঁতি লেগে থাকবেন, পানি দিয়ে হুশ ফিরবি না, হাসপাতাল যাওয়া লাগবে। কুন্দন দারুল আরকাম নুরানি কওমি হাফিজ মাদ্রাসার উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল 27 জানুয়ারি রোজ মঙ্গলবার। মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আবরারুল হক আসিফ, ঢাকা। এটা হচ্ছে আপনার কয় তারিখে? 27। আপনার সেখানে যাবেন ইনশাল্লাহ। যুবকদের আইডল আসতেছে আবরারুল হক আসিফ। কে দিল এই টাকা? সেনা টাকা। আসলে এখন এমন একটা অবস্থা আছে, ব্যাংকের থেকে টাকা সেনা দেয়, পরে ফেরত দেওয়ার গেলে লেয় না। খুব বিপদ ভাই রে। আল্লাহ কোরআনেও সেজন্য বলে দিয়েছেন, লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটা সবচেয়ে মহব্বত করো সেইটা আল্লাহ দিয়ে দাও। টাকা যদি ভালো 500 থাকে, সেনা দিলে কিন্তু কাম হবে না। যদি না থাকে তখন ওটাই চলবে, অসুবিধা নেই। আব্দুর রহমান 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা দান করেছে কিছু, আল্লাহ যারাই দান করবে ব্যাগের মধ্যে দিয়ে দেন। মা বোনেরাও আল্লাহর রাস্তে দান করেন, সবাই দান করবেন। এবার আসেন, আল্লাহ বলে ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলতেছে আল্লাহ কবে আবার নবী করে আপনি আমার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে ঈসা তোমাকে আর নবী করে দুনিয়াতে প্রেরণ করা হবে না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিব। সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ বলেছে ঈসা তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবো, ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে ঈসা 4 রাকাত নামাজ আদায় করার কারণ কি? ঈসা বলতেছে আল্লাহ বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমি এত খুশি হইলাম, আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন আমি এত খুশি না, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার খুশিতে আমি 4 রাকাত নামাজ আদায় করলাম। এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি ও আপনার, তার তরে শুকুর হাজার বার। আল্লাহ বলে ওগো নবী, ওই ঈসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আজকে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনে কোন ওয়াক্ত বাদ দিবার মন চাচ্ছে? এই গ্রামের একজন যোগ্য জামাই দেখছেন কি খুশি, এই গ্রামের একটা জামাই আব্দুল করিম 1000 টাকা দান করেছে। গ্রাম শুদ্ধ জামাই কয়টা? একটাই, 2টা পাওয়া গেছে। তো যাই হোক, এরপরে আল্লাহ বলতেছেন ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। আপনারা বলেন তো, এই শীতের দিনে ফজরের নামাজ জামাতে আদায় করা কিন্তু বিশাল কুরবানি। ধরে কোন কথা ঠিক কিনা? কুরবানি মানে কি? কুরবানি মানে উৎসর্গ করা, কুরবানি মানে ত্যাগ করা। আপনি বলেন as-salatu khairun minan naum শোনার সাথে সাথে যে তোষক ল্যাপ ত্যাগ করবে,
ঠান্ডা পানিতে অজু করবে, এর চাইতে বড় কুরবানি তো গরু জবা করলে হবে না। কথা কন না কেন ভাই রে? এই সময়, এই ঠান্ডার সময় আপনি কি মনে করছেন? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ল্যাপ তোশককে ফেলে দিয়ে ঠান্ডা পানিতে অজু করে মসজিদ দিকে যখন যায়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা এত ঠান্ডার মধ্যে গরম উষুম বাদ দিয়ে তোমার ঘরে নামাজ পড়বার যায়। আল্লাহ বলতেছে আজকে যদি বদর যুদ্ধ হতো, এরা বদের যুদ্ধের সৈনিক হয়ে যেত। ধরে কর সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আর কুরবানি এই দুইটার বিনিময়ে আল্লাহ পান করাবে হাউজে কাউসারের পানি। এই পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও তার জন্য জান্নাত বানায় দিবে। এই পানিটা থাকবে আমাদের নবীর হাতে। জোরে বলেন কার নবী? আমাদের নবীর হাতে। আমাদের নবী আমাদের ভালোবাসে কম না বেশি? নামাজ 5 ওয়াক্ত আদায় করে দেন, আর কোনো টেনশন নাই। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এখন ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার বান্দারা কত কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাই দিছে আল্লাহ। আর তোমার অনেক বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া ল্যাপতোষকের মহব্বত কলিজার মধ্যে থেকে বের করে তোমার কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত নামাজের আলোচনা শুনেছে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, এর মধ্যে যদি ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবি কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। দরদের বাবা আমরা যারা হারাইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নাতি স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই বড় কাবলা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব আল্লাহ, মুসল্লিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো। আমার সম্মানিত মা বোনদেরকে পর্দা নিশে আল্লাহ তুমি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। যেই যুবকগুলো কষ্ট করে মাহফিল করলো এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো আল্লাহ। যেই বাড়িতে ছিলাম কিছুক্ষণ মেহমান হিসাবে আল্লাহ, ওই বাড়ির ছেলেটার বাবা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, তার মাটা অসুস্থ, দোয়া চাইছে, আমরা সবাই দোয়া করি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। ও মাবুদ, পরিশেষে আবার তোমার দরবারে বলি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী সাহেবকে কবুল করো। আমার বাম পাশে মসজিদের মুয়াজ্জিন ইমাম খতিব বসে আছে আল্লাহ, তাকেও তুমি কবুল করো। এই সোনার যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।